প্রদেশ বিজেপি যুব মোর্চার উদ্যোগে গত 21শে নভেম্বর থেকে শুরু হয়েছিল নমো যুব বাইক যাত্রা। সাবরুম থেকে শুরু হয় এই বাইক যাত্রা। রাজ্যের প্রতিটি মহকুমা এবং জেলা পরিক্রমা করে বৃহস্পতিবার রাজধানীতে এসে সমাপ্ত হয় এই বাইক যাত্রা। এদিন রাজধানীর রবীন্দ্র ভবন প্রাঙ্গণে এক অনুষ্ঠানের মাধ্যমে এই বাইক যাত্রার সমাপ্তি ঘোষণা করা হয়। এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা, প্রদেশ যুব মোর্চা সভাপতি তথা বিধায়ক সুশান্ত দেব, বিধায়ক ভগবান চন্দ্র দাস সহ অন্যান্যরা। এদিন বক্তব্য রাখতে গিয়ে এই ধরনের সফল এবং সারা জাগানো বাইক যাত্রা সংগঠিত করার জন্য যুব মোর্চার রাজ্য সভাপতিকে অভিনন্দন জানান মুখ্যমন্ত্রী। পাশাপাশি বক্তব্যে রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের কথাও তুলে ধরেন মুখ্যমন্ত্রী। বিপদগামী যারা অনেক যুবকেরা এখন সেই নেশার দিকে যাচ্ছে, সেই দিক থেকে আমাদের তাদেরকে ফিরিয়ে আনতে হবে। আমাদের জানি যে আমাদের স্বামী বিবেকানন্দজি, আমাদের নেতাজি সুভাষচন্দ্র বোস বারবার বলছে, যতক্ষণ পর্যন্ত যুব সমাজ যদি না আসে সমাজকে পরিবর্তনের ক্ষেত্রে, ততক্ষণ ধরে এই সমাজ কোনো অবস্থায় পরিবর্তন হবে না। কিছুদিন আগে আমাদের যশস্বী প্রধানমন্ত্রীজি বারবার বলছেন যে আগামী দিন যাতে যুব সমাজ এই রাজনীতিতে চলে আসে, তার জন্য উনি আহ্বান করেছেন কিছুদিন আগেও। বন্ধুগণ, আমরা দেশ স্বাধীনতার সময় আমরা দেখেছি অকুত ভয়েও আমাদের যারা যুব সম্প্রদায় হাসতে হাসতে ওরা ফাঁসি কাস্টে ঝুলেছে। কাজে এই যুব সম্প্রদায়কে নিয়েই, এই যুব সমাজকে নিয়েই আমরা আগামী দিন আমরা চলতে চাই। ভারতীয় জনতা পার্টির মূল যে শক্তি সেটা হচ্ছে এই যুব মোর্চা শক্তি। আমাদের মহিলা মোর্চাও আছে, আমাদের অন্যান্য মোর্চা আপনারা সবাই জানেন। সমস্ত মোর্চার মধ্যে যুব শক্তি যদি আমরা সবাই একসাথে আমরা থাকি, তাহলে সরকার যে কাজ করছে, সরকার যেভাবে প্রধানমন্ত্রীকে সামনে রেখে ওনার মার্গদর্শন নিয়ে যেভাবে কাজ করছে, সেইভাবে আমরা কাজ করতে চাই। ব্যুরো রিপোর্ট, পিভি নর্থ ইস্ট।